স্টিল ফ্রেম, লোহার অবকাঠামো, ইট, সিমেন্ট, বালু এই তিন উপকরণ যেমন লাগে একটি বাড়ি তৈরি করতে, তেমনি বাড়িটিকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজন লোহা। কিন্তু লোহা দিয়ে যদি হয় পুরো বাড়িটি, একটু অবাকই লাগছে, তাই না? অনেকটা তাই। বর্তমান বিশ্বে বড় বড় অনেক স্থাপনাই স্টিল ফ্রেম দিয়ে তৈরি। উন্নয়নশীল দেশ বাংলাদেশও পিছিয়ে নেই। বাংলাদেশে এখন অনেক বড় বড় শপিং মল, হাসপাতাল, হোটেল, ইন্ডাস্ট্রি, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগুলো পুরোপুরি স্টিল ফ্রেম দিয়েই তৈরি। স্বল্প সময়ে তৈরি, মজবুত এবং ভবিষ্যৎ বিক্রয়যোগ্যতার কারণে স্টিল ফ্রেমের জনপ্রিয়তা বাড়ছে দিন দিন। বর্তমান বাংলাদেশে স্টিল ফ্রেম অবকাঠামো তৈরিতে অন্যতম অবদান রাখছে স্টিল ফ্রেম বিল্ডিং সলিউশন লিমিটেড। 2008-এ এর যাত্রা শুরু হলেও নিজেদের কর্মদক্ষতা, কাঠামো আর উন্নত ডিজাইনের কারণে স্টিল ফ্রেম বিল্ডিং সলিউশন একটি পরিচিত মুখ। এখন পর্যন্ত তারা কাজ করেছেন 60টি মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে: ব্যাংকেজ গ্রুপ, নেসলে বাংলাদেশ লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোবাকো লিমিটেড, ম্যারিকো, এসিআই গভরেজ পাবলিক প্রাইভেট লিমিটেড, পারফিটি বেলভেলিয়া লিমিটেড, অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল লিমিটেড। এছাড়াও স্ট্রাকচার তৈরি করেছেন ছোট বড় আরও অনেক কোম্পানি। কথা হয়েছিল এই কোম্পানির অন্যতম উদ্যোক্তা ও এই কোম্পানির চেয়ারম্যান জনাব খাজা মহিউদ্দিন কাউসারের সাথে। চলুন কিছুক্ষণ সময় কাটিয়ে আসা যাক একজন সফল উদ্যোক্তার সাথে। আপনি যদি নিজের সম্পর্কে কিছু বলতেন। আসসালামু আলাইকুম, আমি খাজা মহিউদ্দিন কাউসার। আমার একটা কোম্পানি আছে, স্টিল ফ্রেম বিল্ডিং সলিউশন লিমিটেডটার নাম। আমি এই কোম্পানিটার চেয়ারম্যান। আমরা মোট 4 জন পার্টনার, আমি চেয়ারম্যান। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। স্যার, একটা কোশ্চেন ছিল, স্টিল ফ্রেম কী ধরনের ব্যবসা এবং এটা কীভাবে শুরু করলেন আপনারা? অ্যাকচুয়ালি আমি ডেভেলপার কোম্পানির সাথে জড়িত ছিলাম অনেকদিন যাবৎ। তো এর মধ্যেই আমি বিভিন্ন দেশে ঘুরেছি। ওসব দেশে আমি বিভিন্ন স্টিল বিল্ডিং দেখলাম। তারপরে দেখলাম যে আমাদের দেশেও এই ধরনের স্টিল বিল্ডিং তৈরি করা সম্ভব। এবং বাংলাদেশের হোটেল শাহিনা, এটা অনেক উঁচু, প্রায় 23 তলা বিল্ডিং, এটা স্টিল বিল্ডিংয়ে তৈরি করা। তার আগে আপনার মনে হয় লক্ষ্য করেছেন হয়তো ধানমন্ডিতে মিরপুর রোডের উপরে ব্যাক্সিমকো লিমিটেড একটা বিল্ডিং করেছিল। তো এই ধরনের কনসেপ্ট থেকে আমি চিন্তা ভাবনা করলাম যে বাংলাদেশে স্টিল বিল্ডিং তৈরি করা যায়। তো সেক্ষেত্রে আমার পার্টনারদের সাথে আমরা শেয়ার করলাম যে রিয়েল এস্টেট তো করলাম, আমরা এখন স্টিল বিল্ডিং, এটা এক ধরনের নতুন কনসেপ্ট দিই। এবং বাংলাদেশে অনেক ইন্ডাস্ট্রি হচ্ছে, বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ। তো তৎপ্রেক্ষিতে আমি চিন্তা করলাম যে স্টিল বিল্ডিং তৈরি করা যায়। এবং এই উদ্যোগ বলেন বা যাই কিছু বলেন, এই ধরনের একটা পর্যালোচনা থেকে আমি স্টিল বিল্ডিং তৈরি করার চিন্তা ভাবনা করলাম। স্যার, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট কী স্যার? হ্যাঁ, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং নিউ জেনারেশন আসছে, তারা নতুন নতুন কনসেপ্ট নিয়ে। তো সেক্ষেত্রে স্টিল বিল্ডিংয়ের ভবিষ্যৎ অনেক সুন্দর, অনেক উজ্জ্বল এবং বাংলাদেশ অনেক ইন্ডাস্ট্রির দিকে এগিয়ে যাবে। সেক্ষেত্রে আমি মনে করি এটা ভালো, সামনের দিকে ভালো অবস্থান আসবে। তো স্যার, বর্তমান বাংলাদেশের কারে স্টিল ফ্রেম বিল্ডিং তৈরি করতে আগ্রহী এবং কোথায় কোথায় আপনারা প্রজেক্ট করেছেন এখন পর্যন্ত? বেসিক্যালি স্টিল বিল্ডিং, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা, তারা স্টিল বিল্ডিং তৈরির প্রতি বেশি আগ্রহী হয় এই কারণে যে স্টিল বিল্ডিং তৈরি করতে সময় লাগে খুবই কম এবং খরচ একটু বেশি হলেও ধর আমি জাস্ট একটা এক্সাম্পল যদি আপনাদেরকে দিই, যে একটা 6 তলা বিল্ডিং তৈরি করতে যদি ইট, বালি, সিমেন্ট দিয়ে রড দিয়ে তৈরি করা হয়, তাহলে এটা প্রায় নিয়ার অ্যাবাউট 24 থেকে 30 মাস সময় লেগে যাবে। কিন্তু একটা স্টিল বিল্ডিং করতে গেলে আমরা শুধুমাত্র 6 মাসের মধ্যে একটা 6 তলা বা 10 তলা একটা বিল্ডিং আমরা তৈরি করে ফেলতে পারি খুবই স্বল্প সময়ের মধ্যে। যার কারণে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা স্টিল বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে খুবই বেশি আগ্রহী। শুধু ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যেমন আমাদের দেশে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো আছে এবং আদার্স যে কোনো ধরনের ফ্যাক্টরি আমরা খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে দিতে পারি। যার কারণে স্টিল বিল্ডিংয়ের প্রতি সবাই অনেক বেশি, বিশেষ করে শিল্পপতি বা ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, তারা খুব বেশি আগ্রহী। স্যার, আপনার ব্যবসার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? হ্যাঁ, আমার ব্যবসার ভবিষ্যৎ পরিকল্পনা আসলে বেসিক্যালি যে নতুন জেনারেশনরা আসছে, তাদের মধ্যে এই ধরনের কনসেপ্ট অনেক বেশি
কাজ করবে বলে আমি মনে করি। এবং স্টিল বিল্ডিং যে খুব অল্প সময়ে খুব বিল্ডিংটা তৈরি করা যায়, এবং যে ইঞ্জিনিয়ারিং বেসিক্যালি ইঞ্জিনিয়ার বেসড এই বিজনেসটা, এবং এতে করে অনেক লোকজন ইঞ্জিনিয়াররা বা অনেক লোক এখানে কাজ করতে পারবে। ভবিষ্যৎটা আমি মনে করি বেশ ভালো। স্যার, ব্যবসায়ীদের সম্পর্কে একটা কথা শোনা যায় প্রায় সময় যে ওরা ফ্যামিলিকে সময় দিতে পারে না, বা ব্যবসা এবং ফ্যামিলি দুটোই ছাড়া নানা ধরনের সমস্যায় পড়ে থাকে। তো স্যার, সেক্ষেত্রে আপনি ব্যবসা এবং ফ্যামিলি দুটো ক্ষেত্রে কীভাবে শৃঙ্খলা মেনে চলেন? আসলে বিজনেস এবং ফ্যামিলি দুটোর পরিপূরক। আমরা বেসিক্যালি বিজনেস করি আমাদের পরিবারের জন্য, এবং তো সেক্ষেত্রে আমি মনে করি দুটোই আমার কাছে গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে আমার কাছে একটা জিনিস যেটা হচ্ছে সময়ানুবর্তিতা। আমরা যদি সকাল 9টায় অফিস শুরু করি এবং আমরা যদি খুব যথাসময়ে অফিস যদি শেষ করে বাসায় আসতে পারি, এবং যে গভর্নমেন্ট হলিডেগুলো বা ফ্রাইডেগুলো বা যে বন্ধগুলো আমরা পাই, এই বন্ধগুলো যদি আমাদের ফ্যামিলিকে সময় দিতে পারি, তাহলে আমি মনে করি দুটো জিনিসই সমানভাবে সময় দেওয়া হয়। তবে আমি এটা মেনে চলার চেষ্টা করি, এবং যতটা সম্ভব আমি চেষ্টা করি। আর যদি কখনো যদি আমার ব্যবসায়িক কাজ যদি অনেক সময় যদি না পাই, তাহলে আমি আমার ফ্যামিলির কাছ থেকে সরি বলে নিই, এবং হয়তো বা সেই দিনটা আমি অন্যদের সময় করে নিই, বা এই সময়গুলো আমরা বছরের কোনো একটা সময় দেশের বাইরে ঘুরে এসে এই সময়গুলো আমরা কাভার করার চেষ্টা করি। সো আই থিঙ্ক যে ফ্যামিলি এবং বিজনেস দুটোই গুরুত্বপূর্ণ, এবং দুটোকেই আমি সময় দিই এবং দেওয়ার চেষ্টা করি। স্যার, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানে সিদ্ধান্ত সঠিক নেওয়া ব্যাপারটা আপনি কীভাবে গুরুত্বারোপ করেন যে আমি সঠিক সিদ্ধান্তটা নিলাম? এক্ষেত্রে আপনি কী কী বিষয় লক্ষ্য করেন? আসলে সঠিক সিদ্ধান্তের বিষয়টি এককভাবে না, যেহেতু আমার বিজনেসটা পার্টনারশিপ বিজনেস এবং ইঞ্জিনিয়ার বেসড। তো সেক্ষেত্রে আমরা বিজনেসটা যখন কোনো নতুন কাজে যখন আমরা সন্ধান পাই, আমরা সবাই আমরা শেয়ার করি আমার পার্টনারদের মধ্যে কীভাবে আমরা কাজটা শুরু করব এবং কীভাবে শেষ করব, এবং কবে নাগাদ এটা আমরা কীভাবে প্ল্যানিং করব। তো এইভাবে আমরা বিজনেসটাকে স্টার্ট করি, এবং ওইভাবে আশা করি এখান থেকে একটা ভালো রেজাল্ট পাবো বা পাওয়ার চেষ্টা করি। স্যার, বাংলাদেশ পরিপ্রেক্ষিতে একটি নতুন উদ্যোক্তার সৃষ্টি হওয়ার জন্য তার কী কী যোগ্যতা প্রয়োজন বলে আপনি মনে করেন? হ্যাঁ, আমি মনে করি প্রথমত তার আন্তরিক প্রচেষ্টা, শিক্ষাগত যোগ্যতা, এবং তার এই দুটো জিনিসকে আমি বেশি গুরুত্বপূর্ণ দিই। এবং তার ঐকান্তিক চেষ্টা এবং শিক্ষা দুটো জিনিস যদি এক থাকে, তাহলে সে অবশ্যই সাফল্য অর্জন করতে পারবে, আমি এটা মনে করি। স্যার, এখন আপনার স্বপ্ন কি স্টিল ফ্রেম নিয়ে, এবং এটা কীভাবে এগোচ্ছে? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। স্টিল ফ্রেম মোটামুটি বেশ ভালোভাবে আগাচ্ছে। অনেকগুলো কোম্পানি স্টিল বিল্ডিংয়ের দিকে এগিয়ে এসেছে। ভবিষ্যৎ পরিকল্পনা যদি বলেন যে আসলে বাংলাদেশ অনেক উচ্চ শিখরে পৌঁছুক, এটাই ব্যক্তিগতভাবে আমার কামনা। তো সেক্ষেত্রে আমরা মনে হয় একটু হেল্প করতে পারবো, যে খুব স্বল্প সময়ে বিল্ডিং তৈরি করে তাদের উৎপাদনমুখী হওয়া যাবে, এবং যদি কোনো কারণে বিজনেসটা যদি দ্রুত সময়ের মধ্যে শুরু করতে পারে, তাহলে তাদের যে উন্নয়ন হবে, আমি মনে করি এটা দেশেরও উন্নয়ন। আমরা এইটুকু সহজে রাখার চেষ্টা করছি। স্যার, আরেকটা প্রশ্ন ছিল, স্যার আপনি কর্মচারীদের কীভাবে উৎসাহ দেন? আপনাদের যে কর্মচারীগুলো আছে তাদেরকে আপনারা কীভাবে কাজের প্রতি খুব আগ্রহী করে তোলেন, এবং তারা কেন তাদের এফোর্টের চেয়ে বেশি তারা আপনার সাথে কাজ করে আগ্রহী বেশি হয়? ধন্যবাদ আপনাকে। এই সমস্ত ক্ষেত্রে আমরা তারা যদি কোনো ভালো কাজ করে, অবশ্যই তারা ভালো কাজ করে, তাদেরকে আমরা অনেক বেশি উৎসাহিত করি, এবং তাদেরকে আমরা ধন্যবাদ দেওয়ার চেষ্টা করি। আসলে আমরা বাঙালিরা একটু ধন্যবাদ দিতে কমই জানি, তারপরও আমি ওদেরকে চেষ্টা করি ওদের কাজের তারা যদি কোনো ভালো কিছু করে, তখন সেক্ষেত্রে তাদেরকে আমরা উৎসাহ দিই, ধন্যবাদ দিই, এবং তাদের কাজের আমাকে যে যতটুকু তারা সহযোগিতা করেছে তাদেরকে আমি আর্থিকভাবে হোক, তাদের বেতন বাড়িয়ে হোক, আমি চেষ্টা করি তাদেরকে খুশি করার জন্য, এবং এতে করে তারাও মোটামুটি আন্তরিক হয়, এবং আমরাও সামনে দিয়ে কাজ করার ক্ষেত্রে আমরা মোটামুটি সহযোগী হয় আমাদের জন্য। ধন্যবাদ স্যার। আপনার প্রতিষ্ঠানে কি কি প্রকার সুযোগ সুবিধা আসবে ভবিষ্যতে? আমি বিজনেসটা অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার আমার প্রচেষ্টা আছে। তো অনেক দূর তো আমার একার পক্ষে সম্ভব না, এবং এই জন্য অনেক
সহযোগী আমার প্রয়োজন হবে। আমি মনে করি অনেক মানুষের কর্মসংস্থান করতে পারবো, এটাই বলতে পারি। স্যার, নতুন জেনারেশন সম্পর্কে অনেকেই খারাপ কিছু বলে, অনেকেই বলে তাদেরকে দিয়ে কিছু হবে না, অকর্মা। তো সেই ক্ষেত্রে আপনি কি মনে হয় নতুন জেনারেশন কি আপনার সাথে তাল মিলিয়ে বা ভবিষ্যতে আপনার ব্যবসাটা কি ধরার জন্য কি নতুন জেনারেশন আপনার সহযোগী হতে পারবে? খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে নেক্সট জেনারেশন যেটা আসছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এরা অনেক ভালোভাবে তাদেরকে তৈরি করে নিয়ে আগাচ্ছে এবং দেশের উন্নয়নে তারা অনেক বেশি সহযোগী হিসেবে কাজ করবে। কারণ পূর্বের যে শিক্ষার মান ছিল, এখন শিক্ষার মান কিন্তু একটু ভিন্ন। এখনকার ছেলেরা অনেক বেশি জানে, তারা অনেক বেশি সাহসী, তারা অনেক বেশি উদ্যমী। তো আমি মনে করি তারা আরও অনেক ভালো কিছু করতে পারবে এবং আমাদের দেশকে বা এই জাতিকে তারা অনেক কিছু দিতে পারবে। আমি অনেক বেশি আশাবাদী ওদেরকে নিয়ে। স্যার, আমাদের প্রতি কোনো পরামর্শ কি আপনার দেওয়ার আছে? পরামর্শ এটুকু, সামনের দিকে এগিয়ে যাও, ভালোভাবে পড়ালেখা করো এবং তোমাদের গার্ডিয়ানদের কথা তোমরা মেনে চলো। তোমাদের সাফল্য অবশ্যই আসবে তোমরা যদি উদ্যোগী হও এবং তোমরা যদি ডিটারমাইন্ড হও, তাহলে সাফল্য তোমাদের অবশ্যই আসবে। আমি তোমাদের অনেক ভালো এবং সুন্দর জীবন এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদের জন্য কিছুটা সময় আপনার পরামর্শ দেওয়ার জন্য। যদি ভবিষ্যতে কখনো আপনাকে প্রয়োজন হয় বা আপনার সাহায্য এবং সহযোগিতা, আশা করি আপনার সবসময় আমরা আপনাকে পাশে পাবো। আপনাদেরকেও অনেক বেশি ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আমাকে কিছু বলার জন্য সুযোগ করে দিয়েছেন এর জন্য। আর অবশ্যই আমি তো আগেই বলেছি, আমি যখনই আমার সুযোগ হবে আমি সহযোগিতা করার জন্য চেষ্টা করব এবং আমার আন্তরিক প্রচেষ্টা থাকবে। আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। থ্যাংক ইউ।